শেখ হাসিনা আজকে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একদিকে যেমন সন্ত্রাস পালন করছে, বাবা গং তৈরি করছে, পাড়ায় পাড়ায় সম্রাট গং তৈরি করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, আর একদিকে তাদেরই এই সোনার ছেলেরা বাংলাদেশের নারীদেরকে নিয়ে এক ধরনের ধর্ষণের লীলা খেলায় পরিণত হয়েছে। এখানে 9 মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা দেখেছেন যে বংশাল থানায় বডি বিল্ডার ফারুক সাহেব যখন গ্রেফতার হয়, তার ফারুকই তো তাই না, তার স্ত্রী যখন তার সাথে দেখা করতে যায়, তখন সেই থানারই এসআই তিনি তাকে অফার করেন, যদি আপনি আমাদেরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার স্বামীকে আমরা ফিরিয়ে দেব। এই যে একটা নারী নীরব প্রতিবাদ জানিয়েছে, তার কুপ্রস্তাবে তিনি সমর্থন জানাননি এবং না জানানোর কারণে 2 দিন পর তার স্বামীর মৃতদেহ তাকে ফিরিয়ে দেয়া হয়। নারী সমাজের অপমান আর কতকাল এই বাংলাদেশে? অর্থাৎ যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করা হয়েছে, অধিকারকে হরণ করা হয়েছে, মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে, আইনের শাসন আজকে ভুলণ্ঠিত হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী হিসেবে যেমন আমরা নিজেদেরকে নিরাপদ বোধ করি না, ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু নিরাপদ বোধ করছে না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এখানে বিচার কার কাছে আমরা চাইব। আজকে যার কাছে বিচার চাইব, যারা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের সেবক হিসেবে শপথ নিয়েছে, আজকে তাদের হাতেই মা বোনরা ধর্ষিত হচ্ছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে আপনার সাথে এক ওসি দ্বারা ধর্ষণের শিকার হয় ভিকটিম, তারও হাজব্যান্ড কিন্তু তারই হেফাজতে ছিল। তো এই গোটা দেশ আজকে ধর্ষিত। এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ এখন আমরা আর করতে চাই না, আমরা এখন প্রতিরোধ গড়ে তুলতে চাই। আমরা জনমনে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী এই সন্ত্রাসীদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশের আর কোনো মা বোন যদি ধর্ষণের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড়া করাবো আমরা। কারণ এর মদতদাতা কারা আপনাকে বিশ্লেষণ করতে হবে। আজকে এরা পার পেয়ে যাচ্ছে কেন? কারণ এরা সকলে বর্তমান সরকার দ্বারা মদতপ্রাপ্ত এবং তাদেরই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাপ এবং কুকর্ম এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করে যে পাপের সাম্রাজ্য সৃষ্টি করেছে, সেই হাসিনারও কিন্তু এখন ক্ষমতা নাই এই সোনার ছেলেদেরকে আর থামানো। তাই আমরা বারবার করে বলছি যে মদতদাতা হিসেবে এই খেলার অবসান হবে জনগণের গণ অভ্যর্থনার মাধ্যমে, এবং তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করতে হবে হাইনার হাত থেকে, শেখ হাসিনার হাত থেকে। একটা প্রশ্ন ছিল যে এই যে যারা ধর্ষিত হচ্ছে, ধর্ষক হিসাবে চিহ্নিত হচ্ছে, তো এই যে পরিবার, এদেরকে নিয়ে কি আপনারা প্রতিরোধটা করবেন, নাকি আপনাদের দল থেকে নারী ও শিশু ফোরাম থেকেই শুধু আপনারা প্রতিবাদ করবেন? না, আমাদের দল থেকে তো প্রতিবাদ করা হচ্ছে, আমরা আমাদের সংগঠন থেকে করেছি এবং আমাদের মহিলা দল আছে, তারা তাদের দিক থেকে প্রতিবাদ করবে। বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে এর নিন্দা জানানো হচ্ছে। এখন আপনাদেরকে বুঝতে হবে, আইন শৃঙ্খলাও তো আমাদের হাতে না। আইন শৃঙ্খলা বাহিনী ক্যাডারে পরিণত হয়েছে, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আজকে বিচারালয় বিচার বিভাগ আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আজকে দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করা হচ্ছে যে তাদের স্বতন্ত্র এখন নির্বাসিত হয়েছে। এখন এক আঙুলের ইশারায় বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। সেটা কার ইশারায়?
অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায়। তাই যেখানে পচন ধরেছে তার সেই রোগের রোগের চিকিৎসা আগে করতে হবে। সে চিকিৎসা কি? শেখ হাসিনার পতন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ম্যাম, আমার একটা শেষ প্রশ্ন, আজকের প্রসঙ্গে যদি আবার ফিরে যাই, যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে দেখতে চাই, নারীরা তো যাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে তারা শুধু সরকারের যে লোক বা বাইরের কোনো মানুষ দ্বারা বা নিরপেক্ষ একটা মানুষ দ্বারাও তো একটা নারী অত্যাচারিত হতে পারে। সেক্ষেত্রে আপনার মতামত কি? নিরপেক্ষ তো আমি তো বললাম, আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রের জনগণের জানমালের নিরাপত্তা দেবে এবং জনগণের ট্যাক্সের টাকাই তো তার বেতন ভাতা সব কিছু চলছে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যখন একজন নারী নিরাপদ হয় না, তাহলে আপনি ধরে নেন বাংলাদেশের যে আমাদের প্রধান অতিথি আজকে বললেন যে অনেক ঘটনা ঘটে, আবার অনেক ঘটনা অগোচরে রয়ে যায়। এরকম প্রতিনিয়ত আরও হাজারো ঘটনা যেটা প্রকাশ্যে আসছে না, সেটা অগোচরে রয়ে গিয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যেমন প্রতিবাদ জানাচ্ছি, একই সাথে আমি আহ্বান করতে চাই বাংলাদেশের সকল জনগণকে যে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জনমত এবং রাজপথে নেমে এসে অবৈধ সরকারের পতনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই জবাবদিহিতা থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন দার্শনিক প্লেটো বলেছেন এসে কোন ক্ষমতা লিপ্স, কোন জানোয়ারি ক্ষমতা লিপ্স মানুষের মতো এত ভয়ঙ্কর হয় না। আজকে আমরা এক জানোয়ার সরকারের অধীনে আছি, যার কাছে নারীর সম্ভ্রম, সম্মান, মানুষের জান মাল কিছুই, সাধারণ মানুষের কোনো অস্তিত্বই তাদের কাছে নাই। তাদের কাছে তাদের দলের হেফাজত, তাদের দলের ক্ষমতার হেফাজত, তাদের কাছে তাদের মতো করে একটা দেশকে চালিয়ে শুধু মানুষের কাছ থেকে তাদের সম্পদ কেড়ে নেওয়া, লুটে নেওয়া, সবকিছু করে যাওয়ার জন্য আজকের এই সরকার। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের অধিকার, ভোটের মাধ্যমে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য। আজকে সেই মালিকানা তারা বন্দুকের জোরে কেড়ে নিয়েছে। আজ আমাদের মা বোনেরও তাদের সন্ত্রাসীদের মালিকানা দিয়ে দিয়েছে। আজকে আপনারা দেখেছেন যে যদি সেই সেঞ্চুরি মালিকের যদি বিচার হতো, তাহলে আজকে আর এই ঘটনা জাহাঙ্গীরনগরে পুনরাবৃত্তি হতো না। আমরা পাকিস্তানিদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছিলাম আমাদের মা বোনেদের ইজ্জত নষ্ট করার কারণে। আজও আমরা ঘৃণা করি, আজও আমরা তাদেরকে কথা মনে করলে আমরা ঘৃণা করি। আজকে আমি আহ্বান করবো সারা বাংলাদেশের মানুষকে, ঘৃণা করুন আওয়ামী লীগকে, ঘৃণা করুন তাদের সমস্ত দোষরকে, যে স্বৈরাচার যারা সাহায্য করেছে এই তাদের বিভিন্ন বাহিনীকে। প্রিয় ভাইরা, আপনারা জানেন পবিত্র কোরআনে সূরা মুমিনুন বলেছে তোমরা সেই লবণের মতো হলো না যে সারাদিন সরকার সুদা কাটে, তারপর দিনের শেষে সেটা টুকরো টুকরো করে ফেলে দেয়। এই সেই সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রচন্ড আন্দোলন করে তত্ত্বাবধান কায়েম করে নিজের স্বার্থের জন্য সে তত্ত্বাবধান বাতিল করে আবার নিজের মতো স্বঘোষিত বাংলাদেশের সরকার হয়ে এদেশের মানুষকে জান মাল প্রাণ ইজ্জত সবকিছু লুটে নিচ্ছে। শুধু টাকা পয়সা না, এদেশের মানুষের লুটে নিচ্ছে বাঁচার অধিকার। প্রিয় ভাইরা, আমরা আজকে আপনাদের বলবো সেই সূরা 27 নম্বর আয়াতের কথা। সেখানে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি কি আপনাকে বলে দিব শয়তান কার ঘরে সওয়ার হয়? শয়তান সওয়ার হয় প্রত্যেক কট্টর মিথ্যাবাদী পাপিষ্টের ঘরে। আজকে এই সরকার সেই কট্টর মিথ্যাবাদী পাপিষ্ট তাকে গদি থেকে নামানোর জন্য আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম সেই ঐক্যকে দৃঢ় ঐক্য পরিণত করতে হবে। আবার যত শীঘ্র সম্ভব আমরা যখন তাকে ক্ষমতাচ্যুত করতে পারবো, এই জনগণ যখন
পাবেন, পাবে আপনাদের প্রিয় মাতৃভূমি, পাবে আপনাদের সন্তানেরা, আপনাদের মা বোনেরা। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর ঐক্যবদ্ধ হয়ে